গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। মুখ্যমন্ত্রী গ্রাহকদের হয়রানির অভিযোগে সরব মমতা। মূল্যবৃদ্ধির সুযোগ করে দেওয়ার অভিযোগ। এসমা জারির পরিকল্পনা আগে কেন করা হয়নি? গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকে শুরু হলো। আমার কথা হচ্ছে সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেনশিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্তু বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। আমি এখনো মনে করি যে আমি নিজে কথা বলেছি সকালবেলায়, আমি একটার পর একটা মিটিং করছি এবং কালকেও সমস্ত ডিএমএসপিদের নিয়ে মিটিং করছি। আমি এডুকেশন ডিপার্টমেন্টও দেখেছি কিভাবে মিড ডে মিলটাকে, কিভাবে অন্তত এসেনশিয়াল কমোডিটিসটাকে যদি সাপ্লাই করা হয় তাহলে অ্যাটলিস্ট মিড ডে মিল, ICDS সেন্টার, হসপিটালে যারা পেশেন্টরা ভর্তি আছে তাদের খাবারটা, অটো যারা চালায় গাড়িতে, এবং বিশেষ করে যে গাড়িগুলো গ্যাসে চলে সেই গাড়িগুলো সাপ্লাই চেন বন্ধ হয়ে গেলে কিছু প্রবলেম হয়ে যাবে মানুষের। এমনিতেই অটোওয়ালারা আমি শুনেছি 5 টাকা করে বাড়িয়েছে, কারণ তারা গ্যাস পাচ্ছেন না বলে আগেই বাড়িয়ে দিয়েছে। সুতরাং তাদের আমি দোষ দিচ্ছি, কারণ পরিস্থিতি এইদিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে ইমিডিয়েট এটাকে কন্ট্রোল করে আমার মনে হয় এসেনশিয়াল কমোডিটিসটাকে ইমিডিয়েট সমস্ত কিছু আওতা থেকে বাদ দিয়ে এসেনশিয়াল কমোডিটিসটাকে রিলিফ দেওয়া উচিত। এবং গ্যাস সাপ্লাই কি করে আমরা গ্যাস সাপ্লাই চেনটাকে ইমিডিয়েট বাড়াতে পারি সেটা দেখা উচিত। ব্যাঙ্গালোরে সব হোটেল পরশুদিন থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের অনেক ছেলে মেয়েরা হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্টে কাজ করে, অনেক মেয়েরা হোম ডেলিভারি করে, অনেক ছেলেরা হোম ডেলিভারি করে, এবং অনেক মানুষই হোম ডেলিভারি করে। তাদের যদি সবটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সুতরাং এর অল্টারনেটিভ কিছু ভাবা দরকার। আমি আগামীকাল মিটিং ডেকেছি, আমরাও ভাবছি। এবং গ্যাসটা তো আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রি আছে, পেট্রোলিয়াম মিনিস্ট্রির কাছে আমাদের দাবি থাকবে যে এসেনশিয়াল কমোডিটিস এবং বিশেষ করে স্বাভাবিকভাবে যারা অটো চালায়, যারা ICDS চালায়, যারা হেলথ সেক্টর চালায়, যারা মিড ডে মিল চালায়, যারা বাড়িতে ডোমেস্টিক পারপাসে গ্যাস ব্যবহার করে, এবং ছোট ছোট রেস্টুরেন্টগুলো, বড়রা তবুও তারা কোন রকম একটা অল্টারনেটিভ বের করতে পারবে, কিন্তু ছোটরা কি করে বের করবে? আর ইন্ডিয়ানে তো এসব হয় না। ইন্ডিয়ানে বড়দের চা হতে পারে, কফি হতে পারে, গরম জল হতে পারে, কিছু 1-2 জনের খাবার হতে পারে, কিন্তু ওটাও তো ইলেকট্রিকে চলে। সুতরাং ওটার দামও তো দিতে হবে। সুতরাং এই পরিস্থিতিটা আমি মনে করি এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে FIR এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে আগে মানুষের কথা ভেবে পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে নেই। তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরা ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। তো
অলরেডি কমার্শিয়াল যদি না থাকে হ্যাঁ। তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এর জন্যই তো আমি বললাম এটা, যে এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে। ঠিক, সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়। আমি সবাইকে বলছি, মানুষ আপনি যদি ভালো থাকেন সবাই ভালো থাকবেন। আপনারা মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন। দিদি যারা দাম বাড়াচ্ছেন তাদের দেখুন, আমি তাদের বলতে পারি না যে তাদের ডিমান্ডটা জেনুইন নয়, কিন্তু যেহেতু মানুষের সাথে একটা কিছু অল্টারনেটিভ ভাবা দরকার, সবাই মিলে ভাবুন। আমরাও ভাবছি, আমরাও কালকে মিটিং করছি, এবং অলরেডি আমরা কিছু সিদ্ধান্ত আমরা জানিয়েছিও, সেটা আমরা কালকে বলবো কি করতে পারি না পারি। আমি যখন দরকার হলে সাহায্য করতে পারি, আমার টাকা নেই তা সত্ত্বেও, কিন্তু আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, কিন্তু আমরা টাকা দিলেও যে গ্যাসটা পাবো তার তো না না, কোনো গ্যারান্টি নেই। টাকা দিয়ে গ্যাস পাওয়া যাবে না, তার কারণ গ্যাসের সাপ্লাইটাই বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের যে রাজ্যগুলো থেকে খবর আসছে, উত্তরবঙ্গের অবস্থা সব থেকে শোচনীয়, কারণ উত্তরবঙ্গ একটু প্রত্যন্ত জায়গায়, যেহেতু সেখানে প্রতিটা মানুষ যে বুকিং করতে পারতেন ফোনে, সেখানে ফোনে কেউ বুকিং করতে পারছে না। সমস্ত গ্যাসের দোকানের সামনে লাইন পড়ছে সাধারণ মানুষের, সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। কেন তারা অ্যানাউন্স করেছে যে 25 দিন আগে পাবে না? এইটা অ্যানাউন্স করেই তো এই হোর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। যদি 3 দিন এই অবস্থা হয়েছে, তার মধ্যে একটা যদি চিন্তা না থাকে যে আমি আগেই বলে দিলাম 25 দিন আগে লোকে গ্যাস পাবে না, তো 25 দিন আগে যাদের গ্যাস ফুরিয়ে যাবে তারা কি করবে? লোকে খাওয়া দাওয়া কি বন্ধ করে দেবে? দেখুন, যুদ্ধ থামা বা না থামা তো কারোর হাতে নেই, যুদ্ধ কবে থামবে কেউ জানে না। সেই অবস্থায় যুদ্ধের কথা বলে নয়, তাহলে কি ইন্ডিয়াতে গ্যাস সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ নেই? আমাদের গ্যাস সাপ্লাই কোথায় গেল? আমাদের গ্যাস সাপ্লাই যে চেন, সেই চেনটা কোথায় গেল? সেটাকে ইচ্ছা করে চেপে রাখা হয়েছে ইলেকশনের সময় ব্যবহার করার জন্য। মানুষ কেন সাফার করবে? ইলেকশন যা হবে হবে, কিন্তু মানুষ যাতে সাফার না করে সেটা দেখতে হবে। আমাদের নিজস্ব গ্যাস সাপ্লাই চেনটা কোথায়? গ্যাস তো আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার দেখে। এত গ্যাসের দোকান, এত গ্যাসের এজেন্সি, তাহলে সেই সাপ্লাইটা কোথায় গেল? মজুদটা কোথায়? বিভিন্ন ভান্ডার তো লোকের একটা থাকে। ঠিক, বিভিন্ন স্কুলে মিড ডে মিল, যারা গরিব বাচ্চারা মিড ডে মিল খায়, সেই মিড ডে মিলের রান্নাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আমরা কালকে ডিটেইলস আলোচনা করব, এবং আমাদের দাবি থাকবে যে বিশেষ করে সাধারণ মানুষ যাতে গ্যাসটা পায়। সবচেয়ে বড় ভুল হয়েছে আগে থেকে 25 দিন এই কথাটা অ্যানাউন্স করে দেওয়াটা, এবং গভর্নমেন্ট যদি নিজে হোর্ডিং করে তাহলে আপনি বাইরের লোককে কি দোষ দেবেন? তারা বোঝেনি, তারা বুঝতে পারছিল না তার সাপ্লাইয়ের অবস্থা কি। তার মানে স্টক টেকিং করে না। আমরা যখন স্টক টেকিং করি যে আমার স্টোরে কত আলু আছে, কতদিন পর্যন্ত চলবে, আমার কত চাল আছে, আমার কত প্রকিউরমেন্ট করতে হবে, আমার কত সবজি আছে, আমার কত প্রকিউরমেন্ট করতে হবে, নানাভাবে আমরা কাজগুলো করি। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইস রাইজ ইন্ডেক্সটা তারা কখনোই দেখে না, এবং পার সিলিন্ডার যেগুলো গ্যাস মজুত আছে, গ্যাসের ভান্ডার, সেই ভান্ডারটা কোথায় গেল? একটা আমার শেষ প্রশ্ন, যে আপনি যবি বললেন ঠিকই বলছেন, এর বিরুদ্ধে আমি সোমবার বড় মিছিল করব। সোমবার মিছিল করবেন? মনে করি সাধারণ মানুষ খুবই মানে অসুবিধায় আছে। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন, যে এর ফলে একটা শ্রেণীর মানুষ কালোবাজারির দিকে যাচ্ছে, এবং সেই কালোবাজারির সুযোগ কিন্তু অনেকের কাছে। আমাদের আবেদন থাকবে, তাদের বলতে হবে ভালোবেসে মানুষের পাশে এসে দাঁড়াতে, তাদের কাছে আমাদের আবেদন জানাতে হবে। কিন্তু যারা কালোবাজারি করবে, সরকার কি কোনো কড়া স্টেপস তাদের এগেইনস্টে নেওয়ার প্ল্যান করেছে? আমি আপনাকে বলছি, ফোর্সফুলি কোনো কাজ করলে সেটা খারাপ হয়, মাইনাস হয়ে যায়। আরো যদি হোর্ডিং হয়ে যায় বিপক্ষে হবে। আমি চাই যারা করবার চেষ্টা করছে তাদের ম্যানেজমেন্ট কোভিড
যে মানুষের বিপদে আপনারা পাশে দাঁড়ান। কোভিডের সময় যেভাবে লক্ষ্য রাখছি, হ্যাঁ আমরা লক্ষ্য রাখছি, আমরা লক্ষ্য রাখবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সাথে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। গ্যাসের সংকট নিয়ে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে কথা আপনারা শুনছিলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন্দ্রকে নিশানা করেছেন তিনি এবং এই নিয়ে আগামীকাল বৈঠক এবং সোমবার পথে নামবেন তিনি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। যুদ্ধের আজে জ্বালানি সংকট মোকাবিলায় কাল রাজ্যের বৈঠক, রাজপথে গ্যাসের দাম প্রতিবাদ, সোমবার মিছিল তৃণমূল নেত্রী। রাজপথে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, জ্বালানি সংকটে জরুরি বৈঠক আগামীকাল। জ্বালানি সংকটে জরুরি বৈঠক, তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠকে রাজ্য, 3টি তেল সংস্থার কর্তার সঙ্গে বৈঠক, মুখ্য সচিবকে বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী। এই সংকট মোকাবিলায় কাল যে রাজ্যের বৈঠক, সেই বৈঠকে তেল সংস্থার তরফ থেকে আধিকারিকরা থাকবেন। কি কথা হবে, মুখ্য সচিবকে কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো আরো বিস্তারিত। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ কিছুক্ষণের মধ্যেই মুখ্য সচিব একটি বৈঠকে বসতে চলেছেন। মূলত বিভিন্ন তেল সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হবে এবং সেই বৈঠক এখনো পর্যন্ত রাজ্যের ভান্ডারে কত তেল মজুত রয়েছে, এলপিজির কি অবস্থা রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু করা হবে এবং সেই বৈঠকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে ভারত পেট্রোলিয়াম, যে বিভিন্ন যে তেল সংস্থাগুলি রয়েছে, বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে এ রাজ্যের এবং এলপিজির কি অবস্থা রয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীকে তিনি রিপোর্ট দেবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। আর এলপিজি সংকটে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে এ রাজ্যের মুখ্য সচিব, ভারপ্রাপ্ত ডিজি, রাজ্যগুলিতে গ্যাস সরবরাহের কি অবস্থা, বৈঠকে রিপোর্ট নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এলপিজি সংকট বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। জানবো আরও বিস্তারিত, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই এলপিজি সরবরাহ নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের বৈঠক শেষ হয়েছে। প্রায় 40 মিনিট তিনি ভার্চুয়াল বৈঠক করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে যে এই সংকটের সুযোগে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তার জন্য পুলিশকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত নির্দেশ দেওয়া হয়েছে যে এলপিজির এই সংকটের দরুন যাতে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেটাও নজরে রাখতে হবে। আর এটাও বলা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 10 থেকে 12 দিনের তেল এবং এলপিজি মজুত রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতে এবং রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে তারা তাদের মতো করে বৈঠক করুক এবং গোটা খতিয়ান বা গোটা রিপোর্ট তারা নিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই বৈঠক করেন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও বিভিন্ন রাজ্যের ডিজিদের নিয়ে। সেই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং ভারপ্রাপ্ত ডিজিও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বৈঠক শেষ হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদ সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে প্রিয়াঙ্কা গান্ধীরা। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখুন, একেবারে কংগ্রেসের সাংসদরা তারা বকরদ্বারের বাইরে তারা বসে পড়েন প্ল্যাকার্ড হাতে এবং এলপিজির নিয়ে সংকট তৈরি হয়েছে এবং সেই অবস্থায় দাঁড়িয়ে তারা সরব হন, স্লোগানিং দেন এবং সেই বিক্ষোভে এসে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধীও এবং সেই বিক্ষোভ বেশ কিছুক্ষণ ধরে মকরদ্বারের বাইরে কংগ্রেসের সাংসদদের তরফ থেকে দেখানো হয়। ওকে। আর এদিকে জ্বালানি রাজ মন্দিরের ভোগেও তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের জন্য ভোগ বন্ধ। মায়ের ভোগ দেওয়া হলেও ভক্তদের প্রসাদ বন্ধ। সতীর 51 পীঠের মধ্যে অন্যতম বর্গভীমা। 21শে মার্চের পর থেকে ভক্তদের জন্য ভোগ বন্ধ।
কথা বলবো। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, বলা যায় পুণ্যার্থীরা রীতিমতো হতাশ। আসলে দেবী বর্গভীমা মন্দির 51 পীঠের অন্যতম, যেখানে মানুষজন পুজো দিতে আসেন, ভোগ খেতেও আসেন তারা। কিন্তু আজকে মন্দির কর্তৃপক্ষ যেটা জানিয়ে দিলেন যে সব রকম ভোগ বন্ধ থাকছে এবং গ্যাসের যে সংকট, যে আকাল, সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তমলুকের এই প্রাচীন মন্দিরের যারা মন্দির কমিটির সদস্যরা। তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যারা বুকিং ইতিমধ্যে করে রেখেছেন তাদেরও ফোন করে বন্ধ করার কথা জানানো হচ্ছে। এবং প্রতিদিন পুজো দেওয়ার পর যে ভোগ খান মানুষজন, সেখানে হাজার হাজার মানুষ ভোগ খান, তাদের জন্য কিন্তু খবর যে এটা বন্ধ করতে হচ্ছে। এই খবরে আবারও বলি, রীতিমতো বলা যায় হতাশ দর্শনার্থীরা। তারা সত্তর এই সমস্যা সমাধান হোক এই আশা নিয়ে তারা মন্দির কর্তৃপক্ষের কাছে দাবিও জানায়। ওকে। মানসিক করা ভোগ যাদের মানে করুন 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 250 জন এর করে যেসব ভোগের ব্যবস্থাগুলো বুকিং আছে, আমরা 21শে মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত সমস্ত মানে মানুষকে জানিয়ে দিচ্ছি, যেসব ভক্তরা মায়ের কাছে ভোগ জীবন ঠিক করেছিলেন, যে আপাতত আমরা ভোগটাকে স্থগিত রাখছি। কেন গ্যাসের যে অবস্থা সেটা সকলেরই একই সমস্যার মধ্যে আমরা আছি। কমার্শিয়াল সিলিন্ডারে রান্না হয়, ডেলি 1000-1500 ভক্তের প্রসাদের ব্যবস্থা হয়। সে প্রসাদ ব্যবস্থা করতে গেলে যে গ্যাসের প্রয়োজন সেটা তো এখন আমরা পাচ্ছি না বা পাবোও না। সাধারণ কত দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। এটাই একটা কষ্ট। মায়ের ভোগ বন্ধ না করাটাই উচিত, মায়ের ভোগ চালু রাখাটাই দরকার।